হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড মুডস। আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি আন্দামান ডায়েরিজের পার্ট 5। হ্যাভলক পৌঁছে আমরা একটা 3 স্টার প্রপার্টিতে ছিলাম। প্রপার্টিটার নাম ছিল রাধাকৃষ্ণ রিসর্ট। আর এই প্রপার্টিটা কিন্তু ছিল ভীষণ সুন্দর। এগুলো হচ্ছে আমাদের রুম, 3টে কটেজ ছিল, আর আমাদের কটেজ কিন্তু একদম সুইমিং পুল ভিউ ছিল। ভীষণ সুন্দর, মানে আমরা তো জাস্ট দেখেই প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়েছিলাম। এবার তোমাদেরকে আমাদের রুমের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। প্রত্যেকটা রুমের বাইরে 2টো করে চেয়ার আর একটা টেবিল ছিল। রুমগুলো কিন্তু ছিল যথেষ্ট স্পেসিয়াস আর পুরো উডেন ফিনিশ ছিল। বেডটাও ছিল 3 জনের জন্য একদম প্রপার। তারপরে এখানে একটা মিরর ছিল যেখানে আমি নিজেকে দেখাচ্ছিলাম। আর বাথরুমটা ছিল কিন্তু অনেক বড়, গিজার ফেসিলিটিসও অ্যাভেলেবেল ছিল। হোটেলে পৌঁছে আমাদের ফার্স্টে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিয়েছিল। আমরা বিচ এক্সপ্লোরের জন্য রেডি ছিলাম। Over beach look, কৌশিকের beach look. This is my look for Kalapatha beach. After that, যখন আমরা স্নান করবো তখন আমরা রাধানগর বিচে আমরা আবার ড্রেস চেঞ্জ করবো। নভেম্বরেও কিন্তু ওখানে প্রচণ্ড গরম ছিল। আর বাইরে দেখে নাও, আকাশটা একদম ঝলমলে পরিষ্কার ছিল, তার সাথে রোদটাও ছিল কিন্তু চরম। আর রাস্তাগুলো এত সুন্দর ছিল যে আমি এই ভিডিওটা না করে পারলাম না। আর তারপরে তোমরা সমুদ্রটাকেও একটু দেখে নাও, একদম পুরো নীল জল যাকে বলে, অসম্ভব সুন্দর ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম কালাপাত্থার বিচে। কালাপাত্থার বিচে আমরা একটু নিজেরা ফটো টটো তুলছিলাম, কারণ আমাদের প্ল্যানিং ছিল আমরা রাধানগর বিচে গিয়ে স্নান করব। আর এসবে কিন্তু পোগোর বিন্দুমাত্র ইন্টারেস্ট ছিল না, কোনো ফটো তোলা ভিডিও করা কোনো কিছুতে না। ওর ইন্টারেস্ট ছিল কতক্ষণে ও জলে গিয়ে স্নান করবে, আর তার জন্য বারবার আমাদের সবাইকে টেনে নিয়ে যাচ্ছিল। আর এ ছিল আমাদের ফটোগ্রাফার মিস্টার কৌশিক সরকার। ও সবার ভীষণ সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছিল। আর ওকে সবাই আমরা বলছিলাম যে ভালো করে ভিডিও করে দে, ভালো করে ফটো তুলে দে। তারপরে আমিও একটু কেত মেরে নিলাম কালাপাথের বিচে। আর কেত মারবো নাই বা কেন, পিচটাই এত সুন্দর যে মনে হচ্ছে যেন সবসময় হাতছানি দিয়ে ডাকছে। এখনও আমি ভিডিও এডিট করতে বসে মনে হচ্ছে কাশ আমি আরেকবার ওখানে যেতে পারতাম। এতটাই সুন্দর সানি ওয়েদার, তার সাথে জল, ব্লু জল, আর তার সাথে হচ্ছে এত সুন্দর অ্যাস্থেটিক ফটো। আর এখানে কৌশিক একটা জীবন্ত শামুক ধরেছিল, সেটাই ক্যামেরার সামনে এনে তোমাদের সবার সাথে শেয়ার করছিল। দেন আমরা পৌঁছে গেছিলাম রাধানগর বিচে। আর সেখানে গিয়ে সমুদ্রে গেছি, সামুদ্রিক ফিশ খাবো না সেটা তো হতে পারে না, তাই আমরা নিয়ে নিয়েছিলাম একটা রেড কোকারি ফিশ। রাধানগর বিচে আমরা সেরকমভাবে ফটো ভিডিওস করতে পারিনি, কারণ আমাদের হাতে টাইমটাও অনেক কম ছিল। কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করে দিলাম। সবাই খুব ভালো থাকবে।